ক্লান্ত ও কৃতজ্ঞ দৃষ্টিতে সে একবার চোখ তুলে দেখল, এখন তোমার একটু ঘুমের দরকার, নইলে শরীর খারাপ করবে। আমাকে সারা রাত জেগে পড়াশোনা করতে হবে। আমার বিছানায় তুমি আরাম করে শোও। কাল একটু বেলাতে ব্রেকফাস্ট করব, কেমন? আর আর দেখি কি করা যায়। ঘরের গুমোট পরিবেশ হালকা করার জন্য মেরিয়ট বলল। ফিল্ড যেন মৃত্যুর নীরবতা পালন করে চলেছে। তার মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে মেরিয়ট তাকে নিজের ছোট শোবার ঘরে নিয়ে গেল। ফিল্ড জমিদারের ছেলে, তাদের বিশাল অট্টালিকা। তার কাছে এই ছোট্ট সামান্য ঘরটা নেহাতি পুতুল ঘরের মতোই। ক্লান্ত ফিল্ড কোনো ধন্যবাদের ধার না ধরে কিংবা ভদ্রতার ভার না করে বন্ধুর হাতে ভর দিয়ে পা টেনে টেনে ঘরে ঢুকল। মেরিয়ট তাকে তার গায়ের পোশাক শুদ্ধ বিছানায় শুইয়ে দিল। দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ মেরিয়ট তার আপাদ মস্তক দেখল। পর মুহূর্তেই তার চিন্তা হলো, এই অনাহত অতিথিকে নিয়ে কাল সে কি করবে। কিন্তু বেশিক্ষণ এ ভাবনা তাকে উতলা করতে পারল না, কারণ পরীক্ষার টেনশনটা তাকে বড্ড খোঁচাচ্ছে। দরজায় খিল লাগিয়ে সে আবার পড়তে বসল বই নিয়ে। মেটিরিয়া মেডিকা। সেখান থেকে নোট করতে করতে কলিং বেল শুনে উঠে গিয়েছিল। সেখানে আবার মনোনিবেশ করল, কিন্তু বেশ খানিকক্ষণ মনোসংযোগ করতে পারল না। তার চিন্তা কেবলই সেই মূর্তিটিকে ঘুরপাক খাচ্ছে। সাদা ফ্যাকাশে মরার মতো মুখ, অদ্ভুত জ্বলন্ত চোখ, ক্ষুধার্ত ও মলিন বেশ, পোশাক ও জুতো পরে ফিল্ডের বিছানায় শুয়ে থাকা। হঠাৎ মেরিয়টের একটা শপথের কথা মনে পড়ে গেল। ইস, একেবারে ভুলে গিয়েছিল। মেরিয়ট আধখোলা দরজা নিয়ে ছোট শোবার ঘরটা থেকে গভীর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। শ্রান্ত ক্লান্ত মানুষের গভীর নিদ্রা তাকেও বিছানার দিকে আকর্ষণ করছিল। মেরিয়ট ভাবছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঘুম পাচ্ছে। তখন বাইরে শো শো শব্দে ঠান্ডা বাতাস বইছে শার্শিতে এবং রাস্তায় অঝরে বৃষ্টি পড়ছে। মেরিয়ট পুনরায় পড়ায় মনোসংযোগ করার চেষ্টা করল, কিন্তু বই পড়তে পড়তে সে স্পষ্ট শুনতে পাচ্ছিল পাশের ঘরের লোকটির ভারী ও গভীর নিঃশ্বাস। প্রথমে ঘরের অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছিল না, নয়তো আলোয় এতক্ষণ বসে থাকার কারণে তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল।